নমস্কার, বন্দনা রেসেলে আজকে নিয়ে আসছি নেপালি ট্রেডিশনাল একটি রেসিপি, যে রেসিপিটাকে শেল রুটি বা মালা রুটি বলা হয়। ভীষণই ফেমাস রেসিপি এটা, গোর্খাল্যান্ড বা নেপালের। ওরা যে কোনো একটি শুভ কাজে এই রেসিপিটাকে বানায়, তাই আমি আজকে এই রেসিপিটাকে নিয়ে আসছি। আমি অরুণাচল প্রদেশে থাকতে এই রেসিপিটা আমরা অনেকেই খেয়েছি। পাশের বাড়ি একজন দিদি ছিলেন, সেই দিদি আমাদেরকে যে কোনো ওকেশনেই থালা ভর্তি করে দিয়ে যেত, আর আমার মেয়ের খুব পছন্দ ছিল, তাই উনি বুঝতে পারতেন যে মেয়ে ভালোবাসে, মেয়ের জন্য প্রত্যেকবার দিয়ে যেত আমাদেরকে। তো সেখানে থাকতেই খেয়েছি। আজ প্রায় 10 বছর আগের কথা বলছি। এখন আর এখানে কলকাতায় আমি এই রেসিপিটাকে আর পাচ্ছি না, তাই আজকে মেয়ে অনেক দিন পরে একটু গল্প করতে করতে অরুণাচলের, তো মেয়ে তখন বললো, মা মনে আছে পাশের বাড়ি আন্টি একটা রেসিপি বানিয়ে আমাদেরকে খাওয়াতো, তুমি পারবে সেই রেসিপিটা বানাতে? তাই মেয়ে যেমন বললো, চেষ্টা করছি আমি বানানোর। কিছুটা আইডিয়া ওনার থেকে সেই সময় নিয়েছিলাম, অনেক বছর আগের কথা, তো এখন চেষ্টা করছি সেভাবে বানানোর। আমি দেখুন এখানে কড়াই তেল দিয়ে, খুব বেশি তেল দিইনি, তেলের মধ্যে আমি একটা পেঁয়াজকে কুচি করে দিয়েছি। পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা। একটু কাঁচা গন্ধ চলে গেলেই এখানে আমি যে 3টে আলুকে সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে, সেই আলুকে কেটে রেখেছি, সেই আলু আমি এখন দিয়ে দেব। দেখুন পেঁয়াজ আর আদা রসুন একটু ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম সেই আলু সেদ্ধ করে আলুকে এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম আমি এখানে এখন নুন দিয়ে দেবো, সামান্য পরিমাণে নুন দেব, দিয়ে এটাকে আমি একটু মিলিয়ে নেব সব কিছু একসাথে। আর তিলকে আমি ভাজা করে রেখেছিলাম, এখানে আমি সাদা আর কালো তিল আমার কাছে মিক্স ছিল, সেটাকে আমি একটু দরদরা, যেটা মানে একটু পেস্ট করা হয় সেভাবে পেস্ট করে নিয়েছি। ওনারা এটাকে পুরো কালো তিলই বানায়, এটা পুরো কালো তিল দিয়ে হয়। আমার কাছে মিক্সড করা ছিল, তাই আমি সেটা দিয়ে বানাচ্ছি। দিয়ে আমি সেটাকে একটু মিক্সিতে পেস্ট করে দিয়ে দিলাম এখানে, আর মটরগুলোকেও দিয়ে দিয়েছি। দেখুন মটরগুলো একদম পুরো আস্ত থাকবে, এখানে একটা মটরও কিন্তু ভাঙবে না। এখানে একটু মটর হাফ সেদ্ধ হবে আর হাফ একটু কাঁচা কাঁচা থাকবে, এরকমই থাকবে মটরটা। এই চাটনিটার এটাই একটি মানে ভালো লাগে খেতে ভীষণ। তো এখন আমি দেখুন অনেকটাই হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দুটো কুচি করে। এখানে আমি খুব কম কাঁচা লঙ্কা দিয়েছি, কিন্তু এই চাটনিটা খুব ঝাল হয়, খেতে ভালো লাগে, ঝাল হয় বলেই ভীষণ ভালো লাগে। কিন্তু আমার বাড়িতে ঝালটা খুব কম খায়, তাই কম দিয়েছি। উপর থেকে দিয়ে দিলাম সামান্য একটু চিনি আর লেবুর রস দিয়েছি। দিয়ে আমি গ্যাসটাকে বন্ধ করে উপর থেকে কাঁচা পেঁয়াজকে দিয়ে দিলাম এভাবে কুচি করে, দিয়ে রেডি হয়ে গেছে আমার নেপালি চাটনি। দেখুন কি সুন্দর হয়েছে দেখতে। এটা সম্পূর্ণ কালো তিলে হয়, তো দেখতে আর একটু কালো হয় জিনিসটা। আমার চাটনি রেডি হয়ে গেছে, কোনো মশলা এখানে যায় না, কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। আর এখানে আমি দেখুন শেল রুটি বানানোর জন্য নিয়ে নিলাম আমি হাফ কাপ চাউলের গুঁড়ো নিয়েছি, হাফ কাপ আমি এখানে সুজি নিয়েছি। আমার পরিবারের লোক কম, তাই আমি খুব কম নিয়েছি। বেশি বানালে আপনারা এটাকে ডাবল করে দেবেন বা আরও বেশিও করে নেবেন, নিজেদের আন্দাজ মতো করে নিয়ে বানাবেন। এখানে দিয়ে দিলাম আমি সুজি আর চাউলের গুঁড়োর মধ্যে সামান্য একটু নুন দিয়েছি, কিন্তু চিনিটা একটু বেশি দিয়েছি। এই রুটিটা একটু মিষ্টি মিষ্টি হয় খেতে, ঝাল চাটনির সাথে মিষ্টি মিষ্টি রুটি মানে কি অসাধারণ লাগে, ভীষণ টেস্টি হয় খেতে। তো এখানে দেখুন আমি সব কিছুকে একসাথে অল্প অল্প জল দিয়ে আমি মিক্সড করেছি, একবারে জল দিইনি, কিছুটা জল দিয়ে মিক্সড করে একটা ঢাকনা দিয়ে সাইডে একটু রেখে দিচ্ছি। রেখে দিয়ে আমি বসিয়ে দিচ্ছি এখানে কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে দিয়ে দেবো আমি এখন তেল দিয়েছি, সাদা তেলে দিয়ে দিলাম আমি 1 চামচের মতো ঘিটা দিলে গন্ধটা ভীষণই ভালো লাগে। তো ওনারা এখানে একটা ভারী কিছু বসিয়ে দেয়, এটা ওনাদের কাছে থাকে, যেহেতু ওদের এটা একটা ট্রেডিশনাল রেসিপি। আমার কাছে সেরকম ভারী কিছু ছিল না, আমি কি বসাবো, তাই যেটাতে মশলা আমরা একটু থেতো করি সেটাকে মাঝখানে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে দেখুন চারদিকে আমি এইভাবে গোল করে এটাকে দিয়ে দিলাম। দেখুন দেখতে মালার মতো হয়েছে না, তাই এটাকে মালা রুটিও বলা হয়। তো এইভাবে দিয়ে একটু লাল লাল হয়ে আসলে আমি আরেক সাইড একটু এভাবে ভেজে নিচ্ছি, ভেজে এভাবে তুলে নেব আমি। এটা সম্পূর্ণ আমি নিজের মতো করে বানাচ্ছি। ওনারা অ্যাকচুয়ালি একটা পুরো চাউল কাঁচা চাউলই হয়, চাউল ভিজিয়ে চাউলের গুঁড়ো দিয়ে করে, কিন্তু আমি তো হঠাৎ করে মেয়ে বললো তাই চলে আসলাম, মেয়ে বলেছে বলে কথা, তো না খাওয়ালে মন ভালো লাগে না, তাই এইভাবে বানালাম। প্রথমটা একটু বেশি বড় হয়ে যাওয়ায় পরেরগুলো আমি সবগুলো হাত দিয়ে দিয়েছি, তাই দেখুন আমার এরকম হয়েছে। আর এই চাটনি, নেপালি চাটনি আর শেল রুটি পুরাটাই রেডি হয়ে গেল আমার। আপনারাও বানিয়ে খাবেন, ভালো লাগে খেতে। ধন্যবাদ রেসিপিটা দেখার জন্য।